আসসালামাইকুম। মোর একটু পছন্দের পিঠা খাওয়া হইতেছে না, শীত তো যাইতেছে চললে। সেই পছন্দের পিঠাটাই আজকে আমি সবার লগে মুই শেয়ার হরমু। বাই দে মুই সানজিদা লিজা, আমিরা দেখতেছেন সানজিদা লিজা বাই বরিশাল চ্যানেল। আজকে দেখাম আমি বরিশালের বিখ্যাত সেবা পিঠার রেসিপি। এর জন্য প্রথমে কি লাগবে কন দেই। এই দেখেন মই খেজুরের লিকুইড যে গুড়, সেই গুড়টারে লইছি হইলে যাই 1/2 কেজি গুড় লইছি 1.5 লিটার পানিতে লইয়ে ফুটাই লইছি। আর এখানে এই যে সামান্য লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে লইলাম। এখানে কেউ রস জ্বালাইয়ে হ্যাঁ কমাইয়ে লইতে পারেন, আর এরম গুড় পানিতে মিশিয়ে জ্বালাই লইতে পারেন। আর এই দেন পানি এই চাল লইছি, চালের গুঁড়ো লইছি হইলে 5 কাপ লইয়া এখন হেই একটা ডো তৈরি করে মেহেন্দি অল্প অল্প এই যে এই গুড় জ্বালানো যে পানি, এই পানিটা লমু আর হইলে যাই আস্তে আস্তে এটারে মাহাইয়া একটা ডো করে লম। এটা এককালে সংক্ষিপ্ত পিঠা, এককালে তরতরি হরিয়ে বানাইয়ে খাইয়েলাম যায়, কিন্তু পিঠাটা অনেক স্বাদ। এই যে এখন এরম হরে লইয়া আস্তে আস্তে একলগে বেশি পানি লওয়া যাইবে না, হেলে ডোটা নরম হয়ে যাবে। এটা রুটির ডোয়ের মতো ডোটা করতে হইবে, অল্প অল্প করে ডো বানাই পরে পিঠা বানাইতে হইবে। এই যে দেখতে আছেন কেমনে মুই হরতেছে, আপনারা ঠিক এইরকম সেম বেবি হরবেন। যদি কেউ ভালো লাগে মোর চ্যানেলটারে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। পিঠের চেহারাটা দেখে যদি কেউ মোর জিন একটু দয়া মায়া হয়, মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা ফেসবুক দিয়ে দেন হেরা মোর পেজটার একটু ফলো দিয়ে যাইবেন, দয়া করে আপনাকে প্রতিও মোর অনুরোধ। আর যারা অলরেডি এই কাজগুলো করছেন হেগো অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন একটু ঠান্ডা হয়েছে, অনেক জন্য মুই আদ্যে মাখতে আসি। এই যে আদ্যে মাখকে এই দেখছেন ডোডা এইরকমই রইবে, বুঝছেন। এটার এখন এই হাতে একালে মুট করে এখন এই যে পিড়ির উপরে লই এরম ডলা দিয়ে একালে চাপ দেবেন আঙ্গুল দিয়ে, একাল চেপা পিঠে হয়ে যাইবে। এই যে দেখকে না কাহিনীটা কি, এই দেখছেন। এই সেম এই বেবি একটা একটা বানাইবেন। আর ওই যে পানি ফুটতে আছে পাইলের মধ্যে, হেইয়ের মধ্যে ছাড়িয়ে দেবেন। এরম বানাইবেন, তার তো তরতরি হরিয়ে আর এরম ছাড়িয়ে দেবেন। একবারে ইজি পিঠেটা বানান, বুঝছেন। এরম আস্তে আস্তে পানিও ফুটতে থাকবে। এখন মোর পিঠে বানাইতেছি, এর মধ্যে হন এই নাহলগুলো চৌকো চৌকো হরিয়ে কাটিয়ে দিয়ে দিলাম। কেউ চাইলে কুড়াইয়াও দিতে পারেন। এরম চৌকো চৌকো হরিয়ে দিলে পিঠের লগে লগে এরম আস্তা না হল পরে চাবানে মজা লাগে। মুই হেঁটে এরম হরিয়ে দিছি, আপনারা কুড়াইয়াও চাইলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই দেন পিঠে বানানো হয়ে গেছে, আস্তে আস্তে জল গুণ হয়ে গেছে, পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন মোরা আরও লাড়িয়ে রাঁধতে থাকবো। আর এখন এই কিহর মধ্যে এই দুধ জ্বালাই তুললাম আগেই, কারণ দুধ অনেক সময় খেজুরের গুড়ের মধ্যে দিলে কাটিয়ে যাইতে দুধ জ্বালাইয়ে ঠান্ডা হয়ে থুইছি। আমি 1/2 কেজি দুধরে জ্বালাইয়ে 1 পা করছি আর কি, বুঝছেন। এই যে হেইয়াও এখন দিয়ে দিলাম। আর খেজুরের গুড়, আসল খেজুরের গুড় হইলে হেলে আর হইলে যাই দুধ কাটে না। এখানে আমার খেজুরের গুড়টা আসলে একাল মোর হাওড়ি, বুঝছেন। বাড়ির দিয়া নিজেকে খেজুর গাছতে রস দিয়ে একবারে গুড় জ্বালাইয়ে পাঠাইছে। সবাই ভালো থাকবেন। আর এই দেখছেন মোর ভিডিও বেশি বেশি হয়ে দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর শেয়ার দেবেন অবশ্যই বেশি বেশি করে, যদি মোর ভিডিও আপনাকে ভালো লাগিয়ে থাকে। এই যে এখন এই পর্যায়ে হয়ে গেছে। এখন এই পর্যায়ে একটু লবণ চেক করে দেখতে পারেন যে লবণ ঠিক আছে কিনা। যখন কোনো ফুটবে, বড় বড় করে ফুটে উঠবে, তখন বুঝবেন যে এটা হয়ে গেছে। এই যে ফাইনাল লুকটা আপনাকে দেখাইলাম। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।